আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। বাসার থেকে বের হয়েই প্রথমে কাউন্টারে আসলাম। আগের থেকে টিকিট সংগ্রহ করা ছিল জন্যই আমাকে বিশেষ কোনো ঝামেলা পোহাতে হয়নি। আর কাউন্টারে এসে দেখি যাত্রীর অনেক চাপ, কারণ ঈদের এতদিন পার হয়ে গেলেও এখনও যাত্রীর চাপ কমেনি। অনেকক্ষণ কাউন্টারে বসে থাকার পর বাসটি চলে এলো দীর্ঘ 1 ঘন্টা পর। আমি দিনাজপুর নবাবগঞ্জ থেকে বাসে উঠি। আমার সাথে একটা চাচা উঠে, সে তার ফ্যামিলি সহ, কিন্তু চাচাটি আমার পাশের সিটে বসে। কিন্তু চাচার ব্যবহার দেখলাম একদম বাচ্চাদের মতো, সুন্দরভাবে কথা বলে এবং বাচ্চাদের মতো এদিক ওদিক দেখে, যা আমার অনেক ভালোই লাগলো। দীর্ঘ পথ জার্নি করার পর চলে এসলাম ফুড ভিলেজে। এখানে একটু পেট তাজা করব। এখানে আমার একটা ফ্রেন্ড আসার কথা, ওকে আগেই ফোন দিয়ে রেখেছিলাম যে ও ঠিক সময় আসবে, কিন্তু ও এখনও আসেনি। ওর জন্য আমি বাইরে দাঁড় হয়ে ওয়েট করতেছি। আমার ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। তো এখানে পাশেই ও মার্কেটিংয়ে জব করে, একটা কোম্পানিতে সেলসম্যান পদে আছে। তো আসুক, আসলে ওর সাথে দেখা করতেছি। চলে আসছে, বন্ধু মার্কেটিংয়ে জব করে। বন্ধু আমার সাথে দেখা করার জন্য ফুড ভিলেজ চলে আসছে। ফুড ভিলেজে ঢুকলাম। এই যে খুব কোথা লাগছে। এই যে বন্ধুর সাথে বেঁধে নিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে। তো বন্ধু বাই, চলে যাই। বন্ধুর কাছ থেকে বিদায় নেওয়ার পর যাত্রা বিরতি শেষে গাড়িতে উঠতে না উঠতে চলে আসলো যমুনা সেতু। আর যমুনা সেতু পার হলে তো ঢাকা। আর কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম ঢাকা শহরে। আজকে ভিডিওটি এতটাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।